মধুপর্ণা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহসংঘাধিপতি। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও সে মতুয়া আন্দোলনে মা মমতা ঠাকুরের সঙ্গেই থাকেন। ঠাকুরনগরে অবস্থিত পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক মধুপর্ণা পড়াশোনা শেষ করে বাড়িতেই ছিল। সাম্প্রতিক বড়মা বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘর ফিরে পাওয়ার জন্য অনশনে বসেছিলেন। মধুপর্ণা বলেন, তিনি রাজনীতি করবেন এমনটা ঠিক ছিল না। হঠাৎ করে তাকে তৃণমূল প্রার্থী করেছে। তাকে বাগদা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মতুয়া মধ্যস্থিত বাগদা বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে পারবেন বলে জানিয়েছেন মমতা ঠাকুর ও তার মেয়ে মধুপর্ণা ঠাকুর। আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। বাগদা বিধানসভার উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর জেতার ব্যাপারে আশাবাদী। হাত বাড়ালে অ্যাপেলো। চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই যোগাযোগ করুন 8001129623। পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছে পলিটিক্সে। কেন আমরা সবসময় চাই যে আমরা রাজনীতিতে থাকি, আমাদের শুরু থেকেই রক্ততেই আমাদের রাজনীতি। তা প্রথমত বলতে চাই সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার চান্স দিয়েছে আমাদের কি ফাইট করার জন্য। তাহলে সেই হিসাবে আমরা ফাইট করে আমি ভাবি কি ভিক্টরি আমরা পাই, উইন করে আসি আমরা এই জিনিসটাকে। প্রথম তো একটু তো ভয় তো থাকবেই থাকবে। তাও তো মা আছে সাইডে, আমার পিলার আছে, সেজন্য আমার কোনো চিন্তা নেই। মা যেমন লোকেদের জন্য করে সেরকম আমি চাই কি আমি ওরকম করি। পরবর্তীকালে মার জায়গা আমি চেষ্টা করব। মা তো চিরকাল নেই, মা যখন চলে যাবে আমারই তো নিতে হবে জিনিসটাকে। সেজন্য আমি চাই আরও পার্টির লোকরা আছে, ওরাই সবাই মিলিয়ে ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। তো এই অ্যাপারেন্টলি একদমই নয় কি এখনই আমার হয়ে যাবে, হঠাৎ হয়ে গেল। মতুয়া সমাজের উন্নয়ন করবো, যা হোক, যতটুক হোক আমি মানুষের জন্য, আমার যতটুক আমার ক্ষমতায় থাকবে জেতার পরে ততটুকু আমি লোকের জন্য করব। কেন ঘুরবে না? ওদের যদি ভোট দিতে পারে আমাদেরও দিতে পারবে, একই তো ফ্যামিলি, ওগেও যা রক্ত আমাকেও তাই রক্ত। ওদের জিতাতে পারে তো মতুয়ারা আমাদেরও জিতাতে পারবে। উন্নয়নের জন্য মতুয়াদের উন্নয়ন হবে, সেটাই। আমি কখনোই ভাবিনি যে আমার মেয়ে এখানে টিকিট পাবে, এবং আজও এই প্রথম আমাকে লোকেই ফোন করে বলছে। আমি টিভির সামনে বসে আমি রান্না করছিলাম, এবং দিদিকে আমি ধন্যবাদ জানাবো, বিশ্বজিৎকে ধন্যবাদ জানাবো। বিশ্বজিৎ আমাকে প্রস্তাবটা দিয়েছিল, বলেছিল যে বৌদি আমি তো দাঁড়াচ্ছি না, তাহলে আমি কিন্তু মেয়ের কথা বলছি। আমি বললাম সেটা তোমাদের ব্যাপার, তোমরা যেটা ভালো বোঝো। আর বিশ্বজিৎকেও ধন্যবাদ জানাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে বাগদার মানুষ ওখানে প্রায় 90% লোক আমাদের মতো সমাজের। এবং বাগদায় যে কিছুদিন আগে একটা ওরা মিডিয়া করেছিল যে আমরা মতোদের ভিতরে প্রার্থী চাই, আমি মনে করি যে সমগ্র মতুয়াদের দিদি আগেও সম্মান করেছে, মতুয়াদের জন্য কাজ করেছে, হরিগুরুচাঁদের জন্য সেই সম্মান কাজ করা। এবং দিদি আরও সেই সুযোগ দিয়ে দিল যে মতুয়াদের যে চাহিদা ছিল যে মতুয়াদের ভিতরে একটা প্রার্থী হোক, সেই হিসেবে যে আজকে প্রার্থী মধুপর্ণা ঠাকুর হয়েছে। এটা আমার মেয়ে বলে নয়, আমি মনে করব শিক্ষিত মেয়ে, পড়াশোনা করেছে, এবং ওর ধৈর্য সহ্য, মানুষকে নিয়ে চলার যে ক্ষমতা, এবং সেটাকে নিয়ে আরও সে সুযোগ দিয়েছে। এবং আমি মনে করি যে এই কাজটা যাতে আরও বাগদাতে উন্নয়ন আমরা করতে পারি, সেই সুযোগটা করে দিয়েছে দিদি। আমি মনে করি যে সম্ভব অবশ্যই হবে। তার কারণ হচ্ছে এই ডিমান্ডটা তারাই করেছিল, যারা ওখানের ভোটার, যারা মতুয়া সমাজের, আমার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের এবং বিভিন্ন, তারাই সেখানে ডিমান্ড করছে। এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারাও সেটাকে ডিমান্ড করছে যে একজন প্রার্থী হোক মতো ঘরের, এবং সেটার জন্য বাইরের থেকে হোক। সেটা ওরাই দাবি করেছে, প্রেস মিডিয়া করেছে, এবং সেই সুযোগ আজকে দিদি দিয়েছে। আমি মনে করি যে এটাকে বাগদা আমরা তুলে দিতে পারবো, এবং সবাই মিলে যায়। শুধু তো আমার একার পক্ষে সম্ভব নয়, এখানে বিশ্বজিৎ আছে, আমাদের ওখানে তরুণ ঘোষ আছে, আমাকে পরিতোষ সাহা, অঘোর, এবং যারা অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, যারা প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের যারা আছে, আমি মনে করি সমগ্র সবাই ঝাঁপিয়ে পড়বে, এবং সেখানে আমরা এই সিটটা আমরা দিদির হাতে তুলে দিতে পারবো, এটা আমার বিশ্বাস। সিএ নিয়ে যেটা শুরু হয়েছে আপনারা দেখেছেন যে সিএতে আজও পর্যন্ত তার সুরাহও কোনো কিছু হয়নি। এবং বাগদায় যে 10 বছর ধরে তোমার 10 বছর উন্নয়ন নেই,
তারপর লোকসভায় যে আজকে শান্তনু ঠাকুরের আগে ভোটে জিতেছিল কোনো উন্নয়ন করেনি। আমি যখন ছিলাম বাগদার মানুষই বলবে যে যেখানে যেখানে আজকে হাইমাইস লাইট বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তারাই বলে, এটা আমার বলার কোনো দরকার নেই, যে মমতা ঠাকুর যখন এখানে ছিল তখন সেই ভিত্তিতে কাজ হয়েছে, লোকসভার কাজ। কিন্তু তারপরে আমরা কোনো কাজ পাইনি। এবং দিদির যে উন্নয়ন এবং মানুষের পাশে থেকে যথেষ্ট মানুষ আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং তাদের প্রতি যে এই যে আমার যে পরিষেবা দেওয়া, আমি যখন এমপি ছিলাম এবং পরবর্তীকালে আমি যখন এমপি নেই তখন ওরা যখন আমাকে ডেকেছে যে কাজের জন্য, রাজনীতি হোক আমার ধর্ম হোক, আমি তখন তাদের কাছে পাশে দাঁড়িয়েছি। আপদ বিপদে যতটুকু পারি তাদের পাশে আমি দাঁড়াই, এবং সেই জন্য আমি মনে করি যে মানুষ আমাদের পাশে থাকবে। তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী যারা তারা ঝাঁপিয়ে পড়েছে, অলরেডি আমাকে ফোন অনেক জায়গাতে করছে যে আমাদের এই সিট আমরা অবশ্যই জিতব। তাদের যে যন্ত্রণা, এবং আমরা কখনোই কিন্তু এটা হয়তো মানুষ ভুল বুঝতে পারে যে আজকে তার জন্য আজকে অন্বেষণে বসেছে বলে আজকে মধুপর্ণা ঠাকুর টিকিট পেয়েছে, এটা কিন্তু ঠিক নয়। তার কারণ হচ্ছে আমরা অধিকারের জন্য তারা লড়াই করেছে, আজও পর্যন্ত আমরা ঘরে ঢুকতে পারিনি। এবং ভক্তরা এসে আমাকে বারবার করে বলছে যে মা তুমি একটু আমাদের বলো, আমরা তালা ভেঙে দিচ্ছি। আমি বলছি আইনের মাধ্যমে গেছি, কারণ আজকে আমি তালা ভাঙবো, কালকে আবার তালা লাগাবে শান্তনু ঠাকুর। আমি বলছি যে না, আমরা আইনের মাধ্যম দিয়ে যাবো, আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি। এবং সেখানে দাঁড়িয়ে আজকে মতোদের যে যন্ত্রণা, যে ঠাকুরবাড়িতে এসে বড়মার ঘরে আজকে তারা ঢুকতে পারছে না, চোখের জল ফেলে যাচ্ছে, তারা আমি মনে করি যে তারা সেই সুযোগটা ব্যবহার করবে যাতে এই সিটটা তৃণমূল কংগ্রেসকে হাতে তুলে দিতে পারে।